হাটেও যাবো না, বাজারেও যাবো না, তাই সিনেমা দেখতে যাবো। পকেটে টাকা আছে তো, অনেক টাকা লাগবে কিন্তু। কি যে কও, আমার কি টাকার অভাব? আরে ঝাঁকি দিলেই টাকা ঝরঝর হয়ে পড়ে। ঘড়িটা রাইখা চলে যান, আমার মেলা কাম আছে। এই নে ঘড়ি, আব্বারে নিয়ে আইতেছি। আজ তোর একদিন কি আমার একদিন। তো তুমি খাইছো স্যার, পয়সা দিব আমি? এটা তো হবে না। কিন্তু আপনার নাম করে যে ছুটে আসতে পারলাম না, এটা কি হইব? হ্যার কাছে আপনার 4 পয়সা দাম রইলো। কি কও তুমি? আমার দাম নাই? আচ্ছা দেখাইতেছি দাম আছে কিনা। তোমারে আমার খুব ভালো লাগে। তোমারও। সত্যি কইতেছ? মন থেকে কইতেছ? মিথ্যা কমু কেন? তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের জামাইরে অপমান করলি মানুষের সামনে? এত বড় সাহস তোর? আব্বা, আমার সব অপমান পানিতে ভাসে গেছে। আমার উপরে আপনার এত দরদ আমি আগে বুঝি নাই। সুবিধা তোমার মাস্টারটারে আমার সহ্য হয় না, তুমি ওরা কবে খেতে পাকো? হ্যাঁ রে, খেলানো যাইব না। হ্যাঁ রে, আমি প্যার করি, মহব্বত করি। ওই যে বদর ব্যাপারী, আজ তো একটা ছোট লোক, মেয়ের জামাই বাকি খায় আর হ্যাঁ তারা সাপোর্ট দেয়। ওনারা বোঝায় কইটা, তাইলেই তো টাকাটা দিয়ে দিত। আপনার অভিরে কান ধরে উঠবস করেছেন, কামটা ভালো করেন নাই। বুঝলা কেমনে? তোমার তো বুঝনের বয়সই হয় নাই। রইবা কি তোমার উকিল রাখছে? হ্যাঁ, আমি গরিব মানুষের উকিল। আপনার মতো মনুষ্যত্বহীন মানুষের বিরুদ্ধে উকালতি আমার শুরু হলো। ভালো হয়ে যান, আর একটা গরিব মানুষের আপনি সর্বনাশ করবেন না। তুমি কার লগে কথা কইতেছো মনে হয় ভুলে গেছো। আমার নাম বদরউদ্দিন। নজর কিন্তু খুব খারাপ, যার উপরে পরে শেষ হয়ে যায়। তুমিও তুলে মুলে বিনাশ হয়ে যাইবা। আপনার কোনো কিছুরে ডরাই না আমি। সম্মান থাকতে ভালো হয়ে যান, নইলে তাহলে কি করবা? কি করবা তুমি? ডর দেখাও? হ্যাঁ, তোমার মতো পিসকা ছাড়া তো আমার আঙ্গুলের এক ইশারায় ফিনিশ হয়ে যায়। তোমার বড় ভাই খালি আমাকে পক্ষের লোক, আমার পেয়ারের লোক, তার সম্মানে আজকে বাইচা গেল। নাইলে আমার লোকজন পিটায় তোমার তক্তা বানাই দিত। ডাকেন, আপনার পোশাক কুত্তাগুলো ডাকেন, আমি দেখবার চাই। ডাকেন। দেখবা দেখবা, সময় হইলেই দেখবা। তুমি আর এই গ্রামে সীমানায় পা রাখবে না, রাখলে খবর আছে। পারলে ফেরাইন। আমি শুধু আপনার গ্রামে না, আপনার উঠানে আসুম, আসুম বসুম, পিঠা পায়েস খামু। দুইটা টেংরি ভাঙ্গা দুই হাতে ধরাই দিমুনে। রংবাজি করো? হ্যাঁ, পারলে ভাঙ্গেন। শুনেন, আমার সব কথা, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। হ্যালো সুফিয়া, তুই কি করতেছস? কিছু না, এমনি তোর কথা মনে হইলো তাই ফোন করলাম। আমগো হয় তারপর একসাথে ছবি দেখুমনি। না রে, অহন আসা যাবে না। স্যার বাড়িতে আছে, সারাদিন খালি পড়ার লেগে প্যান প্যান করে। আচ্ছা তুই ক, সারাদিন এত পড়া যায়? ভাল লাগে না। তোর স্যার দেখতে কেমন? বিয়াইতা না বিয়াইতা? এক লগে এত প্রশ্ন করলে উত্তর দিমু কখন? হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তর হইল দেখতে খুব সুন্দর, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হইল আবিয়েরটা। তাহলে তো ওই গেছে, তোরে আর পায় কে? রিনি, তুই যে কি কস না, স্যারের লগে কেউ ইয়ে করে? আরে স্যারের লগে প্রেম করতেই তো সবচেয়ে মজা। পড়ার নাম কইরা প্রেম শুরু করে দে। তরে না বাদ দিমু। স্যারের সাথে এগুলো করা যায়? আমার স্যার অনেক রাগী, চোখের দিকে চাওনি যায় না। তোর স্যারের নিয়া আমগো বাড়ি বেড়াইতে আয় না, একদিন দেখি। তুই আমগো বাড়িতে আয়, পরিচয় করে দিব না। আমি যদি তোর মাস্টারের প্রেমে পড়ে যাই, তোর কোনো আপত্তি আছে? পারলে কর, আমার কি। প্রেম প্রীতি আমার ভাল লাগে না। আমার খুব ভাল লাগে, ছেলেগো নাকি দড়ি দিয়ে ঘুরাইতে আমার খুবই মজা লাগে। আর একদিন আমার স্যারের লগে চেষ্টা করে দেখ। রাখলাম। দুলাভাই, দুলাভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কই যান? গরমটা ঘুরে দেই। গ্রাম ঘুরে পরে দেখেন, চলেন চাকে। হ্যাঁ, পাগল হয়েছেন? এদিনের কথা তো সহজে ভুলে গেছি, আবার চা খাইতে যাবো। দুলাভাই, আপনার দাম দেওয়া লাগবে না, দাম আমি দেবো। এই দিনই তো কইছিলা দাম আমি দিব নে, পরে তোমার বাইন্দা রাখার ব্যবস্থা করছিলা। আপনাকে চালাকে আমি বুঝে গেছি। দুলাভাই, আপনি হুদে আমাকে দোষারোপ করেন। আপনি আমার দুলাভাই না, তা আপনার লগে ঠাট্টা মস্করা করুম না কার লগে করুম? শালা দুলাভাইয়ের সম্পর্ক কত মধুর। তোমার কথা তো আজকে খুব মিষ্টি মিষ্টি মনে হইতেছে। দুলাভাই, আপনি যে কি কন, আপনি হলো সবচেয়ে ভালো কথা জানেন। আমরা কিছু কথা শিখবো আপনার কাছ থেকে। আসো আমার বাড়িতে আসো, নানান রকম কথা শিখাই দেবো। আমি তো কথা দিব। ওইটা তো বদর মেয়ের বাড়ি,
উনি তো নাম শুনলে ফিট হয়। আরে দূরও এগুলা কিছু না, বং ধরে। তুমি আমার কাছে যাইবা, আমার কাছে গেলে 7 খুঁজবা। তাইলে তো হয়ে গেল। কি হয়ে গেল? চলো চা খাইতে চলো না। স্যার কি হয়েছে আপনার? মুখ বার করে রয়েছেন কেন? কি হয়েছে এটা তো আমি নিজেও বুঝতে পারতেছি না, তবে কিছু একটা হইছে, কেমন জানি খালি খালি লাগতাছে। খালি খালি মানে কি? মনটায় কি জানি একটা চায়। মন কি চায়? মন যা চায় সেটা মনরে দিতে হয়, মনরে নিরাশ করেন না। সোফিয়া, আমার তোমার কেমন লাগে? মিছা কইবা না। ভালো লাগে, খুব ভালো লাগে। ভালো লাগলো কি প্যাঁচ তো একটা লেগে গেছে। প্যাস লাগলে প্যাস খুলেন। স্যার আমি আপনার লাভ করি, আই লাভ ইউ। এটা কি কইতেছো? আমার হাত পা কাঁপতাছে, শরীর অবশ হয়ে যাইতেছে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাইতেছে, আমি স্ট্রোক করব। হাই হাই, আপনি স্ট্রোক করলে আমার কি হইব? তোমার আব্বা মা জানলে তার বড় স্ট্রোক করব, মাইরা আমার তত্ত্ব বানাই দিব। আমি যাই। যাই কইলে যাওন যায় না, আইসেন নিজের ইচ্ছায়, যাইবেন পরের ইচ্ছায়। কি আপনি করো, ভালো লাগে না। তোমার নিয়ে আমার কত স্বপ্ন, কত বাসনা। আমারও। তুমি একদিন কই আসিলা, আমি তোমার মনে মনে কত খুশি। এ মিছা কথা, তুমি আমার মোটেও খুঁজো নাই। খুঁজলে আমার ঠিকই খুঁজে পাইতা, আমি উল্টা তোমার খুঁজে বাইর করছি। সুফিয়া চলো না, আমরা দুইজনে পুকুরে সাঁতার কাটি। মাইন্ডটা দেখলে খারাপ করবো। এখন থেকে আমি তোমার, তুমিও আমার। খালি তুমি আমার আমি তোমার, প্রেমের কত শব্দ আছে, এগুলো আমার একটু কইতে পারো না? স্যার তুমি আমার সারা জীবনের মাস্টার। সুফিয়া, তুমি যদি ঠিক মতো লেখাপড়া না করো, তুমি কিন্তু পাস করবে না। পাস না করলে কিন্তু তোমার বদনাম হইব, আমারও বদনাম হইব। আর আমার যদি বদনাম হয়, আমি তোমারে পাবো না। তুমি কোনো চিন্তা করো না, এইবার আমি পাশ করুমই করুম, তোমার বদনাম আমি হইতে দিব না। আলহামদুলিল্লাহ। সিনেমা শুরু হয়ে গেছে। প্রথমে হাসাহাসি, তারপর পাশাপাশি, তারপর ভালোবাসাবাসি। গরম খবর, আব্বারে দিয়ে আসি। আব্বা, ইয়ে কিন্তু আপনার ইয়ার লগে ইয়া করতেছে। ইয়া করলে তো ইয়া করবেন। কি কইতেছে এসব? ইয়ে যে ইয়ে করছে, কি করছে? আপনি তো কইছেন বাজে কথা কখন যাইব না। তো অহনো তো কইতেছি, বাজে কথা আমার সাথে কইবে না। বাজে কথা না কইলে তো কোনো অর্থই বুঝবেন না। তো বুঝায় কও। মাস্টার তো রাধার নামে বাদাম দিতেছে। তোমার সমস্যাটা কি? তুমি কি কোনো কথা পরিষ্কার করে কইতে পারো না? সিনেমার প্রথম দৃশ্য কিন্তু শুরু হয়ে গেছে। আমি তো আর কিছুক্ষণ তোমার সাথে থাকলে পাগল হয়ে যাবো। আপনি অহনি পাগল হইবেন। সুপিয়ার প্রেমের গুড্ডি আকাশে উঠতেছে আর লাটাই ঘুরাইতেছে মাস্টরে। এতক্ষণে বুঝলাম তুমি জিলাপির প্যাচ দিয়ে কি বুঝাইতে চাইতেছো। এতদিন লাগছিল আমার পিছনে, অহন লাগছো মাস্টারের পিছনে। কাম হইব না, ছেলে অসাধারণ। মেয়ে নিয়ে যখন ভাগবো তখন দেখেন কেমন অসাধারণ। আরে সিনেমা তো শুরু হয়ে গেছে, মেটিনি শো দেখে এলাম। কি নাইট না কেডা? সাজু আর সুপিয়া, কি সুন্দর ছবি, হাসাহাসি মাখামাখি। কি হাতে নাতে ধরলা, তুমি কিছু কইলা না? কি কমু, কই আবার ফান্দে পারুম নাকি? আমিও একদিন দেখছি, আম্মারে কইলাম আম্মা পাত্তাই দিল না, লও আব্বারে কইয়া দেখি। এই কাম আমি আগে সারছি। আব্বারে কইলাম, আব্বা আমার কথা কানেই তুললো না। মনে হইলো হে রঙ্গলীলা দেখে আমি ভুল করছি। মাস্টারের কারবার দেখছো, শুইয়া ঢুকছে ভালো হইয়া বাইরিব, তুমি এক ভেজা লাগে পিরিত ভেঙ্গা দাও। আমার দরকার কি? সাজু আমারে সম্মান করে, আমার ভালোই লাগে। মাস্টারে যদি সুফিয়ারে বিয়া করবার পারে, তাইলে এই বাড়ির থেকে তোমার বাত উইটা গেল, কথাটা মনে রেখো। আমি কি করব? আমার কথাটুকু বিশ্বাস করে না। কই হাসা কথা, সবাই মনে করে মিছা কইতেছি। ভালো হয়েছে, আমি তো সকলকে জানান দিয়ে তোমাদের বাড়িতে ঢুকতে চাই। তোমার সাথে আমার প্রেম আছে, ভালোবাসা আছে। বিয়েটা হয়ে গেলে লেঠা চুকে যায়। আমি যারা বিয়া করো সে বিদেশে থাকে, সে আইলে বিয়ার কিসা শেষ। এই কথা বলানোর আগে আমার বুকে চাক্কু মারো, আমি বাইসে যাই। রিডি প্লিজ, তুমি আমার জীবনে সিনেমিনি খেলো না। তুমি যাও তো, আমার মামি দেখলে রাগ হইব। রাখো তোমার রাগ, আমার হলো জীবন মরণ সমস্যা, ওনার রাগ। রিনি, আমার কথা দাও, আমার তুমি বিয়ে করবা। তোমারে কইলাম না বিদেশি পোলা আমার পছন্দ। রিনি, তুমি কও আমার কি নাই? আমার 36 ইঞ্চি সিনা,
নায়কের লাহাল চেহারা, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুতে কমতি নাই। তোমার আমি রাজরানী বানায় রাখবো। সেলিম ভাই তুমি এখন যাও তো, তোমার কথা আমার আর ভালো লাগতেছে না। এত ভাই ভাই করো না তো, শুনতে খারাপ লাগে। কি করলে ভালো লাগবো সেই ব্যবস্থা করো, আমার আর তর শুইতেছে না। বুঝছি তোমারে ভূতে পাইছে, তোমার লগে কথা কয়ে লাভ নাই। আমি এখন যাই। আমার ফোন করছেন কেন? ফোন করছি কারণ আছে, ফোন না করলে তো তুমি আইতা না। কি কারণ? এটা পড়ার টেবিলে কওয়া যায় নাই? পড়ার টেবিলে না সব কথা কইতে হয় না, না ডাকলে তুমি আসতা। আসতাম, ডাকলেও আসতাম, না ডাকলেও আসতাম, খালি আসার সুযোগ খুঁজতেছিলাম। তোমার জন্য আমি একটা জিনিস কিনছি, তুমি যদি জিনিসটা নাও তাইলে শুধু আমি তোমার দেখাইতে পারি। তোমার সাথে আমার যত ভালো সম্পর্কই হোক, তুমি যদি জিনিসটা না নাও তোমার আমি দেখাবো না। আগে দেখান, পরে নেওয়া না নেওয়ার বিষয়টা দেখান। বাহ! আরে এ তো অনেক সুন্দর, কিন্তু এ তো মেলা দাম। আপনি এত টাকা কই পেলেন? সুফিয়া, জিনিসটা তোমার পছন্দ হয়েছে কিনা তুমি সেটা বলো, তুমি দামের কথা কেন কইতাছো? খুব পছন্দ হয়েছে সাজু। যত দিন যাইতেছে ততই তোমার নতুন মনে হইতেছে। সুফিয়া, আমি কালই চলে যাব। কই যাবে তুমি? যেদিকে চোখ যায় সেদিকে। আমি হলাম যা যাবর, যেখানে রাত সেখানেই আমি কাই। কোথাও যাইতে পারবা না তুমি, এইখানে থাকবা। আমি তোমার ছাড়ব না। সুফিয়া, তোমার বাবা মা আমার খুব আদর করে, তারা চায় না তোমার লগে আমার বিয়া হোক। আমি তো লজিং মাস্টার, তাই আমি ভাবতাছি তোমার বাবা আমার মনে কষ্ট দিব না, আমি চলে যাব। তুমি গেলে আমিও তোমার সাথে যাবো। এ হয় না সুফিয়া, তোমার বাবা মা তোমার অনেক ভালো বর দেখা, অনেক ভালো ঘর দেখা বিয়া দিব, ধুমধাম করে বিয়া দিব। তুমি তাকে স্বপ্ন নষ্ট করে দিও না। কি চিন্তা করো? দরা পান খাও। চিন্তার কি আর শেষ আছে? গ্রামে চ্যাংরা পোলাপানের উৎপাত বাইরে গেছে। বারুক না, তোমার কি? তুমি তো চেয়ারম্যানও না, আবার মেম্বারও না। এমনি কি আর কয়, মাইয়া মানুষের হাঁটুতে বুদ্ধি, বেকুব মাইয়ের কথা। গাইল পারো কে? কি হয়েছে তোমার? আরে সেলিম নামের হাঁটুর সমান বয়সী এক পোলা আমার শাসায় গেল, মাথা জিমজিম করতেছে আমার। ও বুঝছি, মেম্বারের সামসা। কিন্তু হ্যাঁ তো আমার সামনে চোখ তুললেই কথা কয় না। চোখ তুললে কথা কয় না, আমার তো আঙ্গুল তুললে শাসায় গেল। মেম্বারের পায়ে লই শুইলা ফেলাম মরে। তোমার এত বেজালের কাম কি? ভেজাল না করলে গ্রামে টিকুন যাইব না। তো এই গ্রামের কেউ তোমার উপরে কথা কয়? মাতুবরি করতে হইলে ধৈর্য সহ্য থাকতে হয়। জ্ঞান দিতেছ মনে হয়। না, আপনার সে না জ্ঞান বুদ্ধি বেশি, আমার তো বুদ্ধিই নাই। মায়া মানুষের বুদ্ধি কম থাকুন ভালো, বেশি হলে খালি তরবর করে। কবে থেকে বাজার হাটে যাও না? মাছ দুধ আনানো লাগবো না? জামাই তো বাজারে যায় না। ওরে কও, আমাকে গ্রামের নিয়ম হলো জামাই শ্বশুর বাড়ি এলে বাজার করে মানুষের খাওয়াইতে হয়। আমি কইতে পারব না। আচ্ছা ঠিক আছে, আমি কমু না। যেমনে গাইরা বইছে, ওরা তো খালি মরিচ ভর্তা দিয়ে বাদ দিলে এখান থেকে যাইব না। ওরা আমি হারে চিনি। দুলা ভাই, কি এত চিন্তা করো? আবার কার সর্বনাশ করবা? কি করি সর্বনাশ? আমি মানুষের সর্বনাশ করি? হ্যাঁ, ও এইবার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এই সমস্ত পেঁচালিনা কথা গ্রামের মধ্যে তাহলে তুই ছড়াস, এর লেগেই তো কই। হ্যাঁ, গ্রামের মানুষ আমার লোক এরকম খারাপ ব্যবহার করে কেন? হ্যাঁ, যা যা, তুই আমার চোখের সামনে থেকে ভাগ। হ্যাঁ, এই বাড়ি থেকে আমি ভাগতে পারলে বাঁচি, কিন্তু যে আত্মীয়তার বন্ধনে বাঁচছি, ইচ্ছা করলে শিকল এখন শিখতে পারতেছি না। তোর লগে ওই আত্মীয়তার শিকলটা কয়টা আমি ফানা ফানা করে ফেলাইতে চাই। ঘরের শত্রু বিভীষণ। আরে অত কথা কইও না, একটা খবর আছে। কি খবর? তুমি যে রিলিফে টিন বেচা দিছ, এটা এখন গ্রামের মানুষের মুখে মুখে। তোরে কইছে কেডা? কোন হালায় আমার নামে বদনাম করে? আরে এটা তো সত্যি কথা, আর সত্যি কথা বদলে বদনামের কি আছে?
শোন মানিক, তোর একটা কথা কই, সব সত্য কথা সব সময় কওয়া উচিত না, কইলে খারাপ হয়। আর এই সত্য কথাটা তুই গ্রামের মানুষের একটু বুঝাইয়া কইস। আমি পারুম না, তুমি গিয়া কো, আমি তোমার চাকর না। আমি তোমার পক্ষ হইয়া মানুষের কই আর মানুষ আমারে মারধর করুক, তুমি গিয়া কও। ও, আমার লেগে তুই মার খেতে পারবি না? হ্যাঁ, তা আমার লেগে যখন মার খাইতেই পারবি না, তাহলে তোর এই দুলাভাইয়ের বাড়ির ভাতও তুই খাইতে পারবি না। আজ থেকে তোর ভাত বন্ধ। কি?